স্বাগতম জানাই আপনাদের সবাইকে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। গাছে পাতা বেশি না আম বেশি আপনাদের উপরে ছেড়ে দিলাম। 1 2 3 4 5 6 7টা আম, 7টা। পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে পদ্মা এক্সপ্রেস 10:45। এখন সেদিকেই যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। রাতের ঢাকাকে পেছনে ফেলে আমরা রওনা করেছি ঐতিহ্যবাহী শহর রাজশাহীর উদ্দেশ্যে। আজকে এই পদ্মা এক্সপ্রেসে করে ঠিক 10:45-এ আমাদের ট্রেন ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে। চলুন আমরা রওনা দেই, আমাদের সিটে গিয়ে বসি। ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক 10:45-ই ছেড়ে দিয়েছে। আজকে আমার এই যাত্রায় আমার সফর সঙ্গী হয়েছে আমারই খুবই কাছের মানুষ, আমার বন্ধু তালোয়ার। আমরা দুইজনে মিলে আজকে রওনা করেছি উদ্দেশ্যহীনভাবে রাজশাহীর উদ্দেশ্যে। ট্রেনের সিটের কিন্তু ভালো স্পেস। আমার হাইট হচ্ছে 5 ফিট 9, বাট এখানে সিটের ডিস্টেন্স এক সিটের সাথে অন্য সিটের অনেক। খুব আরামদায়কভাবেই স্বাচ্ছন্দ্যভাবে জার্নি করতে পারছি আমরা। শুভ সকাল। রাজশাহী স্টেশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঠিক 4টার সময় এসেই আমাদের ট্রেন থামলো এই রাজশাহী স্টেশনে। এখন নওগাঁ যাব না চাঁপাইনবাবগঞ্জ যাব না রাজশাহী থাকবো এখনো ডিসাইড করি নাই। লেটস সি, আমরা আলোচনা করে ডিসাইড করে নেব কোথায় যাব। চাঁপাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম সিএনজিতে করে। 150 টাকা করে পার পার্সন। যেতে ড্রাইভার বললো 1 ঘন্টা 20 মিনিট লাগতে পারে। আমরা চাঁপাইনবাবগঞ্জে নেমে এখান থেকে নাস্তা করলাম। এখন রওনা দেব কনসার্টের উদ্দেশ্যে। সিএনজিতে পার পার্সন ভাড়া 60 টাকা করে। তো চলুন কনসার্ট থেকে ঘুরে আসি। শুরু হয়ে গেল বৃষ্টি। যাচ্ছি আমবাগান ভিজিটে। আমরা কনসার্টে নেমে হঠাৎ করে প্ল্যান করলাম যে সোনা মসজিদ যাব, যেহেতু সামনে একটি বর্ডার আছে, ঐতিহাসিক স্থান আছে। সো কাছাকাছি যেহেতু সাডেন ট্রিপে আমরা ওখানে চলে যাচ্ছি। এরপরে ওখান থেকে ব্যাক করে আমরা আমের রাজ্য চাঁপাইতে আম বাগানে যাব। সো সাথেই থাকি।
সোনা মসজিদ স্থলবন্দরে। এটি একটি বন্দর যেখান থেকে ইন্ডিয়ার সাথে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। বিশেষ করে আমি যেটা দেখলাম এখানে এসে, ইন্ডিয়া থেকে পাথর, গুড়, বেশিরভাগ পাথরই আসে এবং এখান থেকে আমাদের সারা বাংলাদেশে পাথর সাপ্লাই হয়, যেটা আমরা দেখতে পেয়েছি জাফলনে। তো এটি একটি বন্দর, যেহেতু কাছাকাছি এসেছি এই জন্য সোনা মসজিদ স্থলবন্দরে এসে ঘুরে গেল আর আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ কাস্টমসের অফিস এদিকে, আর এই যে সামনে বন্দর দেখা যাচ্ছে। এইখানে এসে পরিচয় হলো এই আঙ্কেলের সাথে। আঙ্কেলও আমাদের মতন একটু পাগল আছে, একা একা ঘুরে বেড়ায়। আসলে পাগল। একা একা ঘুরে বেড়ায়। আঙ্কেল কোন কোন জায়গায় ঘুরছেন একা একা বলেন তো একটু। কক্সবাজার, টেকনাফ, চিটাগাং, তারপরে বান্দরবন, রাঙ্গামাটি, পতেঙ্গা, এগুলো ঘুরেছি। আঙ্কেলের বাড়ি হলো কোন জায়গায়? আমার বাড়ি হলো বগুড়া, শিখগঞ্জ থানা, আটমুলি ইউনিয়ন, কুড়াহার গ্রাম। আচ্ছা, আপনার বগুড়াও তাইলে আমরা একদিন এক সময় ঘুরতে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাবেন ইনশাআল্লাহ। ভ্যানে উঠে পড়ো, ভ্যানে গেলো। তাইলে এখন ভ্যানে চড়ে আমরা রওনা দিলাম সোনা মসজিদ। আমি এখন দাঁড়িয়ে আছি ছোট সোনা মসজিদে। এটি 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটি নির্মাণ কাজ করেন। চলুন একটু ভিতরে প্রবেশ করে দেখি। আমরা একটু মসজিদটির কারুকাজগুলি দেখব। প্রায় 500 বছরের উপরে এই মসজিদটির বয়স। একটু ভিতরে প্রবেশ করে দেখি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই মসজিদটি 15টি গম্বুজ নিয়ে নির্মিত হয়েছে। প্রাচীন এই মসজিদটি দেখতে অনেক পর্যটকই এখানে ঘুরতে আসেন। মসজিদের বাইরে এখানে অনেকগুলি কবর দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন রওনা দিলাম আমের বাগানের উদ্দেশ্যে। চাপাইতে এসে, আমের রাজধানীতে এসে আমের বাগানে যাব না তা তো হয় না। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব কিভাবে এগুলির পরিচর্যা করা হয়, বাণিজ্যিক ইতিহাস, গল্প, এই সব কিছু আমরা আম চাষিদের সাথে কথা বলে আমরা শুনবো, জানবো, আপনাদের সাথে শেয়ার করব। স্বাগতম জানাই আপনাদের সবাইকে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। দেখুন
কি অদ্ভুত লাগছে, এইভাবে করে ঝুলে থাকতে পারে আম, আনবিলিভেবল। বাট দেখুন গাছটার দিকে তাকান, ও মাই গডনেস, গাছে পাতা বেশি না আম বেশি আপনাদের উপরে ছেড়ে দিলাম। কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন গাছে পাতা বেশি না আম বেশি। 1 2 3 4 5 6 7টা আম, 7টা। সামনে দেখতে পাচ্ছি আম পাড়া হচ্ছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি আম এটা কাকা? ফজলি আম। কে পারতেছে? ওই যে উপর থেকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আরে বাপ রে বাপ, গাছ পিছলে আছে তো, বৃষ্টিতে গাছ খুব পিছলে আছে। পিছলে এগুলা কি সরাসরি ঢাকা পাঠিয়ে দিবেন নাকি না এখানে বাজারে যাবে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তৌসিফুল। তৌসিফুল। কতখানি জায়গা এখানে কাকা? এখানে জায়গা হলো আপনার 10 কাঠা, তাহলে 15-16 শতক। আচ্ছা কাকা, এখানে এই আমের বাগান কেমনে কি করে, তারপরে কি ব্যবসা, এটার ব্যাপারে একটু আপনি যদি বলেন। ধরেন যে যারা গৃহস্থ তারা বাগান করে না, টেন্ডার দিয়ে দেয়। টেন্ডার দিয়ে দেয় কেন, যে হয়তো সময়তে কাজে লোক পায় না, সার বীজ দিতে পায় না, আম হয়তো সে টাইমে যত্ন করতে পারে না, ওই লেগে বিক্রি করে দেয়। আচ্ছা, হয়তো আমার মতন আরো কতজন আছে পাইকার, আপনি হলো গিয়ে এরকম কিনে নেন? হ্যাঁ, কিনে নিয়ে যত্ন করে গাছে স্প্রে করা এগুলো সবকিছু আপনার? হ্যাঁ জি, হ্যাঁ জি। আরে বাপ রে, মাশাআল্লাহ। আমাদেরকে এই আমটা দেয়া হয়েছে কাকা, আপনাদের আন্তরিকতায় কিন্তু আমাদের খুব ভালো লাগছে। এই যে মেহমান আসছে তাদেরকে আম দিয়ে আপ্যায়ন করতেছেন, এটা খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাদেরকে। চাপায়ের আম বাগান থেকে ঘুরে এখন আমরা কোথায় যাচ্ছি? কানসাটের আম বাজারে। চলুন যাই ওখানে। আমরা এখন চাপাই নবাবগঞ্জের কানসার্টে আছি। সব এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম বিক্রি হয়। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়। কি আম এটা? আম্রপালি। কত করে কেজি বেচেন? মন আপনারা তো মন কত? হ্যাঁ, 1800 2000। আপনার এটা কি আম ভাই? বোম্বাই। এগুলা কত করে মন? 1300-1500। অবিশ্বাস্য রকম একটি অবস্থা। যত হাঁটবেন তত এই আমের ভ্যানগুলি দেখবেন, এবং প্রতিদিনই এইভাবে লাইন ধরে সব ভ্যানগুলি দাঁড়িয়ে থাকে, আম বিক্রি হয়। এখানে ফজলি আম আছে, তারপরে 12 মাসি আম আছে, তারপরে হচ্ছে রূপালি আছে, আর বাড়ি ফোর আছে। আমরা এখন রওনা করছি চাপাই থেকে নওগাঁর উদ্দেশ্যে। নওগাঁর কই যাচ্ছি? সাপাহারে যাচ্ছি। নওগাঁর সাপাহার এসে নামছি। দেখুন আমের কারণে রাস্তায় কি জ্যাম লেগে গেছে। সাপাহার বাজারে মূলত আম্রপলি আমটাই বেশি দেখা যাচ্ছে।
4 ক্যারেট আম কিনে আমরা ভ্যানে করে চলে আসলাম। এটা নিয়ে এখন আমরা ব্যাক করব। আজকে আম কেনার মধ্যে দিয়ে আমের ভিডিও আজকে এখানেই শেষ করছি। এই যে আমের রাজ্যে এসছি, বিভিন্ন ধরনের আম আপনাদের সামনে তুলে ধরেছি। এই জিনিসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই তো আসলে এখানে আসে না, আপনাদের জন্য যা শুধু এইটুকু আমার চেষ্টা। অনেক গরম পড়েছে আজকে, বৃষ্টি হয়েছে, সবকিছুর মধ্যে দিয়েই আমি আপনাদের জন্য ভিডিওটা কন্টিনিউ করে গিয়েছি। সো আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।